প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রিডাক্সের এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং রিডাক্সের এই প্লেলিস্ট থেকে সোফার রিডাক্স সম্পর্কে অনেকগুলো বিষয় খুব সহজেই শিখতে পেরেছেন। তো সোফার আমরা একটি মাত্র রিডিউসার নিয়ে কাজ করেছি, এবার সময় হয়েছে মাল্টিপল রিডিউসার নিয়ে কাজ করার। তো প্রথমে এখানে আমি প্ল্যান সাজিয়ে নিচ্ছি। আমি প্রোডাক্ট রিডিউসার নামে একটি রিডিউসার তৈরি করব, যেটা মূলত প্রোডাক্ট নিয়ে কাজ করবে। ওকে, প্রোডাক্ট রিলেটেড যে স্টেটগুলো আছে সেটা নিয়ে কাজ করবে। অ্যান্ড দেন কার্ড রিডিউসার তৈরি করব, যেটা কার্ডের যে আইটেমগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে। তো প্রথমে একটি রিডিউসার তৈরি করি, দেন কপি পেস্ট করে অন্যান্য কাজগুলো করতে পারবো। তো উদ্দেশ্য হচ্ছে যে স্টেটগুলো প্রথমে ডিফাইন করে নেওয়া, প্রোডাক্ট রিডিউসারের জন্য করে ফেলি। ওকে, সো এখানে কনস্ট অ্যান্ড দেন ইনিশিয়াল প্রোডাক্ট স্টেট অ্যান্ড এখানের মধ্যে আমি প্রোডাক্টস যে প্রপার্টি আছে একটি প্রপার্টি নিচ্ছি প্রোডাক্টস নামে, আপনারা যে কোনো নামে নিতে পারেন। আমি দুইটি প্রোডাক্টস নিচ্ছি এখানে, সাপোজ সুগার, স্পেলিং মিস্টেক করতে যাচ্ছি না, সুগার অ্যান্ড দেন সল্ট, দুইটি প্রোডাক্ট নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন প্রোডাক্টসগুলো কাউন্ট করার জন্য আরেকটি প্রপার্টি নিচ্ছি, সো কাউন্ট অ্যান্ড দেন এখানে অলরেডি দুইটি প্রোডাক্ট আছে, সো আমি 2 থেকে শুরু করব। বা চাইলে নাম্বার অফ প্রোডাক্টস এখানে দিতে পারি, নাম্বার অফ প্রোডাক্টস। ওকে, প্রোডাক্টস, সো ফার সো গুড। তো স্টেট ডিফাইন করা হয়ে গেল। এবার আমি যে কাজ করব, অ্যাকশনগুলো ক্রিয়েট করব। ওকে, অ্যাকশন ক্রিয়েট করার জন্য এখানে আমি কনস্ট যে ফাংশন তৈরি করছি, গেট প্রোডাক্ট। প্রথমে গেট প্রোডাক্ট নামে একটি ফাংশন তৈরি করছি, বা গেট প্রোডাক্টস দিতে পারি। অ্যান্ড দেন এখানে ফাংশনটা তৈরি করলাম। আমি এই জায়গায় ফাংশনের বডি স্টার্ট করবো লেখা। তো ফাংশনের বডির মধ্যে ডেফিনেটলি আপনাদের জানা আছে অ্যাকশনের রিটার্ন, আমরা অ্যাকশনের মধ্যে কী থাকে, টাইপ থাকে। সো আমি এখানে দিচ্ছি টাইপ অ্যান্ড দেন আমি এখানে দিতে পারি গেট প্রোডাক্টস নামে একটি অ্যাকশন। তো কনস্ট্যান্ট আমি তৈরি করিনি, সেই জন্য আমি চাইলে এখানে কনস্ট্যান্ট তৈরি করে নিতে পারি। আমি এই কমেন্টটা এখান থেকে সরিয়ে দিচ্ছি, ওইখানে কনস্ট্যান্ট প্রোডাক্ট কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট রিলেটেড যেগুলো কনস্ট্যান্ট আছে সেইগুলো এখানে আমি ডিফাইন করে রাখতে যাচ্ছি। সো একটি কনস্ট্যান্ট নিচ্ছি, গেট প্রোডাক্টস। ওকে, ফাইন, অ্যান্ড দেন এখানে দিচ্ছি গেট প্রোডাক্টস। ফাইন, সো ফার সো গুড। অ্যান্ড দেন আমি চাইলে অ্যাড প্রোডাক্টস নামে আরেকটি নিতে পারি, অ্যাড প্রোডাক্টস। এই জায়গায় দিয়ে দিচ্ছি অ্যাড প্রোডাক্টস। তো সিঙ্গেল আইটেম হিসেবে অ্যাড করবো, সেই জন্য এখানে অ্যাড প্রোডাক্ট দিচ্ছি এবং এইখানে অ্যাড প্রোডাক্ট দিচ্ছি। সো গেট প্রোডাক্টসের টাইপ হিসেবে আমি এখানে দিচ্ছি গেট প্রোডাক্টস, দ্যাটস ইট। গেট প্রোডাক্টসে এখানে কোনো পেলোড আমি অ্যাড করতে যাচ্ছি না, সো দ্যাটস ইট। দেন অ্যাড প্রোডাক্ট নামে আমি আরেকটি এইখানে অ্যাকশন ক্রিয়েটর তৈরি করতে যাচ্ছি, অ্যাড প্রোডাক্ট নামে। ওকে, সো অ্যাড প্রোডাক্ট, এবং এইখানে অ্যাড প্রোডাক্টে আমি প্রোডাক্ট পাস করব। সো ডেফিনেটলি পেলোড থাকবে, এখানে দিচ্ছি প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে ডাটা আমি পাস করব। সো পেলোড হবে এই প্রোডাক্টটি, মূলত যে ডাটাটা আমরা এই প্রোডাক্টের মধ্যে পাবো সেটা। ওকে, ডেফিনেটলি স্পেলিং মিস্টেক করলে হবে না, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ হতে হবে। তো প্রথমে একটি মাত্র রিডিউসার নিয়ে কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত একটি মাত্র এইখানে আমি রিডিউসারের জন্য যা যা করার দরকার সেটা করছি, অর্থাৎ প্রোডাক্ট রিডিউসারের জন্য। অ্যান্ড দেন কার্ড রিডিউসারের কাজও আমি করব। তো প্রোডাক্ট রিডিউসারটা এবার তৈরি করে নেই। সো এই জায়গায় আমি প্রোডাক্ট রিডিউসারটা তৈরি করছি। আমি একটা কমেন্ট দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট রিডিউসার। ফাইন, প্রোডাক্ট রিডিউসারে শুরু করব কনস্ট, ডেফিনেটলি প্রোডাক্ট রিডিউসার। সরি, আমি মনে হচ্ছে একটু সব কিছু ভুলাই ফেলতেছি, আমি দুঃখিত, অনেক টায়ার্ড মনে হচ্ছে। প্রোডাক্ট রিডিউসার, এখানে আসলাম এবং আমরা জানি রিডিউসারের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটি হচ্ছে স্টেট এন্ড অন্যটি হচ্ছে অ্যাকশন। ওকে, স্টেটের মধ্যে আমরা ইনিশিয়াল যে স্টেটটা রয়েছে সেটা আমরা দিতে পারি, যেটা হচ্ছে ইনিশিয়াল প্রোডাক্ট স্টেট। এবার চলুন আমরা সুইচের মাধ্যমে আমরা চেক করে নিই কী কী অ্যাকশন, এবং সেই অ্যাকশনের উপর বেস করে কাজ করা শুরু করে দেব। তো এখানে অ্যাকশন টাইপগুলো আমরা নেব, ডেফিনেটলি অ্যাকশন ডট টাইপ। আমাদের মাত্র দুইটি অ্যাকশন রয়েছে, একটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গেট প্রোডাক্টস এবং অন্যটি হচ্ছে অ্যাড প্রোডাক্ট হবে এখানে, মূলত অ্যাড প্রোডাক্ট। ওকে, সো এই দুইটার উপর বেস করে আমাদের কাজ করতে হবে। সো এখানে একটি হচ্ছে গেট প্রোডাক্টস হলে কী হবে, সেক্ষেত্রে আমরা প্রোডাক্টসগুলোকে রিটার্ন করবো। সো রিটার্ন আমরা কী করবো, স্টেটে যা যা আছে সব কিছু রিটার্ন করে দেবো, দ্যাটস ইট, এতটুকু কাজ। ফাইন, পরবর্তী কাজ আমরা দেখি। পরবর্তী কাজ আমরা হচ্ছে অ্যাড প্রোডাক্টসের জন্য কী করতে চাচ্ছি। সো এই জায়গায় অ্যাড প্রোডাক্ট। এই অ্যাড প্রোডাক্ট হলে কী হবে, স্টেটে যা কিছু আছে সেটা ডেফিনেটলি আমরা সেইখান থেকে সব কিছু নিয়ে আসতে পারি। যেহেতু আমাদের দুইটি প্রপার্টি এখানে আপডেট করতে হবে অ্যাড প্রোডাক্টসের জন্য,
আমাদের এখানে দুইটি প্রপার্টি বলতে কি বোঝাচ্ছি, প্রোডাক্টস এবং নাম্বার অফ প্রোডাক্টস, এই দুইটাকেই আপডেট করতে হবে, কারণ প্রোডাক্টসে নতুন প্রোডাক্ট অ্যাড হবে এবং নাম্বার অফ প্রোডাক্টসও এখানে চেঞ্জ হবে। সেক্ষেত্রে এখানে ডট 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 স্টেট না দিলেও হবে, আমরা চাইলে এখানে ডিরেক্টলি প্রোডাক্টস, দেন আমরা স্টেটের মধ্যে অলরেডি স্টেটের মধ্যে যে প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলোর সাথে আমাদের নতুন যে প্রোডাক্ট সেটা আমরা অ্যাড করব। তো নতুন প্রোডাক্ট কার মধ্যে রয়েছে, অ্যাকশন ডট পেলোড, এই যে অ্যাকশন ডট পেলোডের মধ্যে রয়েছে। সো এখানে আমাকে লিখে দিতে হবে অ্যাকশন ডট পেলোড। সো ডেটা সবসময় এরকম থাকবে, অ্যাকশন ডট পেলোডের মাধ্যমে আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারবো এবং টাইপকে অ্যাক্সেস করতে পারবো অ্যাকশন ডট টাইপের মাধ্যমে। সো অ্যাকশনে এই দুইটা জিনিসই খেয়াল রাখতে হবে, দ্যাটস ইট, এতটুকু কাজ। অ্যান্ড দেন কাউন্টারের ভ্যালু, এখানে নাম্বার অফ প্রোডাক্টের ভ্যালুও চেঞ্জ করতে হবে। সো নাম্বার অফ প্রোডাক্টস এখানে দিচ্ছি স্টেট থেকে অলরেডি যে নাম্বার অফ প্রোডাক্টস রয়েছে তার সাথে আমি এক যোগ করে দেবো। সো নতুন প্রোডাক্ট অ্যাড হওয়া মাত্রই এখানে নাম্বার অফ প্রোডাক্টসের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। আর ডিফল্ট হিসেবে আমরা জাস্ট স্টেটকে রিটার্ন করবো, দ্যাটস ইট। তো এতটুকু কাজ করলাম, এবার দেখি আসলে এটা পারফেক্টলি কাজ করছে কিনা। সোফার অবশ্যই কাজ করার কথা, কারণ এইরকম কাজ আমরা অনেকবার সোফার করেছি এবং প্র্যাকটিস করছি অনেকবারই, তাই না? এই দিকে আমি চলে আসলাম, এখানে আমি দিচ্ছি স্টোরের জন্য কি করতে হয় সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে ক্রিয়েট স্টোর যেটা আছে সেই ফাংশনটা ব্যবহার করব। এর মধ্যে একটা রিডিউসার দিতে হয়, যেমনটা আপনারা জানেন। সো আমি এখানে পাস করব প্রোডাক্ট রিডিউসার, অ্যান্ড দেন স্টোরকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করছি। সাবস্ক্রাইব করার পর এখানে একটি অ্যানোনিমাস ফাংশন আমরা পাস করি এবং তার মধ্যে আমরা স্টেটগুলোকে প্রিন্ট করে থাকি। স্টোরের মধ্যে কি রয়েছে, আমাদের স্টেটগুলো রয়েছে, ফাইন। অ্যান্ড ফাইনালি আমাদের ডিসপ্যাচ করতে হবে, অবশ্যই এক্সট্রা অ্যাকশন ডিসপ্যাচ না করলে এখানে আমাদের কাজ হবে না। সো আমরা ডিসপ্যাচ করব, ডিসপ্যাচ, আশা করি এখানে স্পেলিং মিস্টেক হয়ে নাই। এবার আমরা অ্যাকশন ডিসপ্যাচ করব। আমাদের অ্যাকশন তো মাত্র দুইটাই অ্যাকশন রয়েছে, গেট প্রোডাক্টস এবং অ্যাড প্রোডাক্ট। তো গেট প্রোডাক্টসে আমরা কোনো কিছু পাস করার প্রয়োজন নেই, বাট অ্যাড প্রোডাক্টে আমাদের একটা ভ্যালু পাস করা লাগবে, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট পাস করা লাগবে। ওকে, সো চলুন আমরা সেই কাজটা করি। এখানে গেট প্রোডাক্টস, প্রথমে দেখি এটা কাজ করে কিনা। আমি এখানে রান করে দেখি, পারফেক্টলি কাজ করছে, দেখতে পাচ্ছেন এইখানে। অ্যান্ড দেন পরবর্তীতে যদি অ্যাড প্রোডাক্টস করি, আমি অ্যাড প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্ট অবশ্যই স্ট্রিং টাইপের, যেহেতু আমরা এখানে আপনারা লক্ষ্য করেছেন প্রোডাক্টসগুলো স্ট্রিং আকারে রয়েছে। প্রথম প্রোডাক্ট হিসেবে এখানে রয়েছে সুগার অ্যান্ড দেন সল্ট। তো আমরা যদি নতুন প্রোডাক্ট দিই সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা অ্যাড হবে সেই এর মধ্যে স্ট্রিং আকারে। তো এখানে আমি দিচ্ছি প্যান। এবার চেক করে নিই এটা আসলে অ্যাড হচ্ছে কিনা। সো নোড ইন্ডেক্স তো জেস দিলাম, দেখতে পাচ্ছেন সুগার, সল্ট অ্যান্ড দেন প্যান অ্যাড হয়েছে এবং নাম্বার অফ প্রোডাক্টসও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি কিভাবে এই রিডিউসারের কাজটা করেছি সেটা ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই কাজগুলো আমরা আগেও অনেকবার করেছি। তো এবার নতুন আরেকটা রিডিউসারের কাজ শুরু করব। তো সেই জন্য আমি যে কাজটা করব, এখানে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ এটাকে কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। এবার আমি কার্ডের জন্য কনস্ট্যান্টগুলো তৈরি করব। কার্ড রিডিউসারের জন্য আমি এখানে গেট কার্ড দিতে পারি, চাইলে আপনারা যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখানে আগেই বলেছি আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। ওকে, সো এখানে গেট কার্ড আইটেমস আমি দেব এই জায়গায়, গেট কার্ড আইটেমস, এবং এইখানেও এক্স্যাক্টলি সেম হবে, গেট কার্ড আইটেমস। অ্যান্ড দেন এখানে আমি দেব অ্যাড কার্ড আইটেম এইখানে। সো এই জায়গায় সিলেক্ট করে নিচ্ছি এবং এই জায়গায় সিলেক্ট করে নিচ্ছি, দুই জায়গায় একসাথে কাজ করছি, গেট কার্ড আইটেম। সো ফার সো গুড। তাহলে কার্ডের কনস্ট্যান্ট আমার রেডি করা হয়ে গেল। এবার কার্ডের জন্য আমি ইনিশিয়ালাইজেশন করব, স্টেট ইনিশিয়ালাইজেশন করব। তো এখানে চাইলে এরকম দেখতে পারতাম, যেটা হচ্ছে প্রোডাক্ট স্টেটস, অ্যান্ড দেন আমি এটাকে কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। এবার আমি কার্ডের স্টেটগুলো রেডি করব। সো কার্ড স্টেট ইনিশিয়াল প্রোডাক্টের জায়গায় জাস্ট এখানে আমি দিচ্ছি কার্ড স্টেট, ফাইন। অ্যান্ড দেন এখানে যে কাজটা করতে যাচ্ছি, কার্ডের জন্য ধরে নিলাম শুরুতে কার্ডের মধ্যে জাস্ট সুগার অ্যাড করা হয়েছে, একটি আইটেম অ্যাড করা হয়েছে। অ্যান্ড দেন নাম্বার অফ প্রোডাক্টস এখানে কতগুলো, একটি রয়েছে কার্ডে, সেটা আমি ধরে নিলাম। অ্যান্ড দেন এবার আমাদের অ্যাকশনগুলো ক্রিয়েট করতে হবে। তো এগুলো ছিল প্রোডাক্টের অ্যাকশন, প্রোডাক্ট অ্যাকশনস। এবার এই প্রোডাক্টস অ্যাকশনগুলোকে আমি এক্স্যাক্টলি সেম কপি পেস্ট করব। সো নিচের দিকে আমি এই জায়গায় চলে আসলাম, এইখান থেকে শুরু করি কপি পেস্ট করা, কমেন্টটাকে কপি করে নিচের দিকে নিয়ে যাব, কমেন্ট সহ অ্যাকচুয়ালি। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কপি পেস্ট করে ফেলেছি। এবার এই জায়গায় করব কার্ড অ্যাকশনস,
গেট এখানে দিতে পারি গেট কার্ড অ্যান্ড দেন এখানে অ্যাড কার্ড whatever ফাইন। তো গেট কার্ডে এখানে আমাদের টাইপ যেটা হবে সেটা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট কার্ড আইটেমস এবং এইখানে অ্যাড কার্ড আইটেম হবে। সো এই জায়গায় আমরা প্রোডাক্ট রিসিভ করতে পারি, পেলোড থেকে প্রোডাক্ট নিতে পারি, সেই প্রোডাক্টটা কী হবে আমাদের কার্ডে আইটেম হিসেবে অ্যাড হবে, এখানে দেখতে পাচ্ছেন। সো এতটুকু পর্যন্ত ঠিক আছে, আমাদের অ্যাকশনও ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমাদের ফাইনাল কাজ রিডিউসারকে আমাদের তৈরি করতে হবে। সো প্রোডাক্ট রিডিউসারের যে কোডটা রয়েছে সেটাকেই আমি কপি করে নিচের দিকে পেস্ট করে দেব। এই এতটুকু কপি করে নিলাম, এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। এবার চলুন এখানে একটু চেঞ্জ করি, এটাকে আমি হিসেবে দিচ্ছি কার্ড রিডিউসার। ফাইন, আমি এটাকে এদিকে একটু সরিয়ে নিচ্ছি, এতে করে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে, এবং এটাকে এদিকে সরিয়ে নিচ্ছি। ফাইন, তো এই জায়গায় অবশ্যই আমার নাম চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে কার্ড রিডিউসার। স্টেট হিসেবে ইনিশিয়াল প্রোডাক্ট স্টেট থাকবে না, এখানে থাকবে ইনিশিয়াল কার্ড স্টেট, কার্ডের স্টেট থাকবে। অ্যান্ড দেন এখানে অবশ্যই কেসগুলো চেঞ্জ হবে, এগুলো হবে গেট কার্ড আইটেমস অ্যান্ড দেন অ্যাড কার্ড আইটেম। তো গেট কার্ড আইটেম হলে কি হবে, যা যা অলরেডি কার্ডে আছে সেগুলোকে সে কী করবে, রিটার্ন করবে। অ্যাড কার্ড আইটেমের ক্ষেত্রে আমরা কি করব, স্টেটের মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্ট না, আমাদের লক্ষ্য রাখতে হবে কার্ডে কী কী স্টেট রয়েছে সেটা আমরা চেক করি। কার্ড রয়েছে ইনিশিয়াল কার্ড স্টেট হিসেবে, দেখতে পাচ্ছেন এখানে দুইটি প্রপার্টি, কার্ড এবং নাম্বার অফ প্রোডাক্ট। সো আমাদের এই জায়গায় চেঞ্জ করতে হবে, আমরা এখানে লিখব কার্ড, যে প্রপার্টিটা আমরা ডিফাইন করেছি সেই প্রপার্টিটা অলরেডি যে কার্ড এভেলগুলো রয়েছে সেগুলো আমাদের দরকার, তার সাথে আমরা নতুন আইটেম যেটা সেটা অ্যাড করব। নাম্বার অফ প্রোডাক্টস আমরা সিমিলার রেখেছি, সো এখানে সিমিলার রাখতে পারবো। এই যে স্টেটগুলো আমি ডিফাইন করেছি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সেই স্টেটগুলো ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন এই দুইটি স্টেট, এবং প্রোডাক্টের ক্ষেত্রে ছিল এই দুইটি স্টেট। ওকে, অ্যান্ড দেন এখানে আর কোনো কিছু চেঞ্জ করার আছে কিনা আপনারা দেখতে পারেন, আমার মনে হচ্ছে সো ফার সো গুড। তো আমাদের এই কার্ড এটা আসলে কাজ করছে কিনা সেটাও আমরা চেক করতে পারি। সেই জন্য আমি যে কাজটা করব, আমি এখান থেকে এই জিনিসগুলো কপি করে নিচের দিকে পেস্ট করে দিচ্ছি। এবং আপাতত যেটা করব, এখনও পর্যন্ত আমরা মাল্টিপল রিডিউসার কীভাবে স্টোরে রাখতে হয় সেটা কিন্তু আমরা শিখিনি। স্টোরে আপনি একটি মাত্র রিডিউসার রাখতে পারবেন। আমি এই পর্যায়ে এখানে প্রোডাক্ট রিডিউসার সরিয়ে আমি কার্ড রিডিউসার দিতে যাচ্ছি, যাতে করে চেক করব যে এই রিডিউসারটা কাজ করছে কি না। দেন গেট প্রোডাক্টস হবে না, এবার আমরা এখানে গেট যেটা হবে কার্ড অ্যান্ড দেন অ্যাড, আমরা দেব কার্ডে প্যান অ্যাড করছি। ওকে ফাইন, দেখি আমাদের যে কার্ড রিডিউসারটা কাজ করছে কিনা। সো নোর ইন্ডেক্স দিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কার্ড রিডিউসার পারফেক্টলি কাজ করছে। ফাইন, তো যেহেতু স্টোর এট এ টাইম একটি মাত্র রিডিউসার নিয়ে কাজ করতে পারবে, সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, আমাদের যে রিডিউসারগুলো রয়েছে সেগুলোকে কম্বাইন করে নিয়ে আসতে হবে এবং দেন এই জায়গায় আমাদের পাস করতে হবে। তো কম্বাইন করা খুবই সহজ, আমরা যে কাজটা করব, এইখানে রুট রিডিউসার নামে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং এইখানে কম্বাইন করে রেখে দেবো এই রুট রিডিউসারের মধ্যে। কম্বাইন রিডিউসার্স নামে একটি ফাংশন রয়েছে রিডাক্সে, তার সাহায্যে আমরা খুব সহজেই কম্বাইন করতে পারি। এটি অবজেক্ট অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে এখানে অবজেক্ট আকারে আমাদের রিডিউসারগুলোকে রাখা লাগবে। আমি যে কাজটা করতে পারি, প্রোডাক্ট আর একটি কি নিচ্ছি এবং তার মধ্যে প্রোডাক্ট রিডিউসারটাকে রেখে দিচ্ছি, অ্যান্ড দেন কার্ড আর নামে একটি কি নিচ্ছি, আপনারা যে কোনো নামে এখানে নিতে পারেন, অ্যান্ড দেন তার মধ্যে আমি কার্ড রিডিউসারকে পাস করে দিচ্ছি। তো সোফার সো গুড। এবার আমার যে কাজটা করতে হবে, এখানে একটি মাত্র রিডিউসার পাস করা লাগবে না, আমার সবগুলো রিডিউসার আমি একসাথে পাস করতে পারবো, কারণ সবগুলোকে কম্বাইন করে রুট রিডিউসারের মধ্যে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন যখনই আমি এখানে হোভার করছি, রুট রিডিউসারে দেখাচ্ছে যে কী কী আমার রিডিউসার রয়েছে এখানে। ওকে ফাইন, এবার চলুন আমরা এটাকে রান করি, দেখি এটা পারফেক্টলি কাজ করে কিনা। আমরা ডিসপ্যাচ করছি গেট প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্টস, গেট কার্ড, অ্যাড কার্ড, সবগুলোকে করছি। তো চলুন নোড ইন্ডেক্স ডট জেএসে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আনডিফাইন দেখাচ্ছে প্রথমগুলো। তার কারণ হচ্ছে নিশ্চয়ই আমরা কোনো একটা জায়গায় ভুল করেছি। আমরা এই যে কার্ড রিডিউসারকে এখান থেকে ডিফল্ট রিটার্ন স্টেট দিতে হবে, রিটার্ন স্টেট, অ্যান্ড নিশ্চয়ই উপরেও এক্স্যাক্টলি সেম কাজ করেছি, এই জায়গায় রিটার্ন স্টেট অবশ্যই রিটার্ন থাকা লাগবে কোনো কিছু। ওকে সো চলুন আবারও রান করি, এবার দেখতে পাচ্ছেন পারফেক্টলি এটা রান করেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টস আর, অর্থাৎ প্রোডাক্ট আর নামে রিডিউসারে কি রয়েছে, প্রোডাক্টস রয়েছে এবং নাম্বার অফ প্রোডাক্টস রয়েছে। দেন কার্ড আর এ দেখতে পাচ্ছেন, অর্থাৎ কার্ড রিডিউসারে কার্ড রয়েছে অ্যান্ড নাম্বার অফ প্রোডাক্টস রয়েছে। আপনারা চাইলে এবার ইন্ডিভিজুয়ালি এই রিডিউসারগুলোকে নিয়ে কাজ করতে পারবেন।
তো মেইন উদ্দেশ্য ছিল কিভাবে রিডিউসারগুলোকে কম্বাইন করতে হয় সেটা দেখানো, মাল্টিপল রিডিউসার নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখানো। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি মিডলওয়্যার সম্পর্কে আলোচনা করব। এখানে আসলে কোন অ্যাকশন কাজ করছে, কখন চেঞ্জ হচ্ছে, কি প্রিভিয়াস স্টেট কী ছিল, নেক্সট স্টেট কী হচ্ছে, সেগুলো বোঝার জন্য, অর্থাৎ আমাদের এই ফিচার্সগুলোকে আরও আপডেটেড করার জন্য আমরা চাইলে মিডলওয়্যারের সাহায্য নিতে পারি। মিডলওয়্যারের সাহায্যে আসলে আমরা যখন কোনো অ্যাকশন ডিসপ্যাচ করি এবং রিডিউসার যখন হ্যান্ডেল করে তার মাঝখানে আমরা কাজ করতে পারি মিডলওয়্যারের সাহায্যে। যেমন এসিনক্রোনাস আমরা যদি এপিআই কল দিতে চাই, সাপোজ আমরা লগ ইন চেক করতে চাই, ক্রেডেনশিয়াল চেক করতে চাই, কিংবা এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করতে চাই। যেমন আমি দেখতে চাচ্ছি এখানে প্রিভিয়াস স্টেট কী ছিল, নেক্সট স্টেট কী। তো বাই ডিফল্ট অনেকগুলো মিডলওয়্যার তৈরি করা আছে, অনেকগুলো প্যাকেজ আছে যাদের সাহায্য নিতে পারি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে মিডলওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।